নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। ব্যান্ড বাজিয়ে নারকেল ফাটিয়ে শুরু হলো বাস স্ট্যান্ড তৈরির কাজ। চোর সন্দেহে এক যুবককে পোলে বেঁধে আটকে রাখলো গ্রামবাসীরা সিউড়িতে। সবজি বাজারে এনফোর্সমেন্ট টাস্কের বিশেষ অভিযান বোলপুরে। অবৈধ নির্মাণ কার্য ভেঙে দেওয়া হলো মুরারোয়ের রুদ্রনগর গ্রাম পঞ্চায়েতে। বাড়ি ভাঙতে মিলল পুরনো পিতলের কালী মূর্তি বোলপুরে। জগন্নাথ দেবের পুজোর মধ্য দিয়ে অন্নকূট উৎসব পালন খয়রাশোলে। গতকাল মঙ্গলবার 9 জুলাই বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের নেতৃত্বে বৈঠকের পর তিলপাড় এলাকায় যে নতুন বাস স্ট্যান্ড তৈরি হওয়ার কাজ চলছিল তার জট কাটে। জট কাটার পর আজ বুধবার 10 জুলাই সিউড়ি 1 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ব্যান্ড বাজিয়ে নারকেল ফাটিয়ে পুনরায় সেখানে কাজ শুরু করা হয়। সিউড়ি 1 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি লালা প্রশান্ত প্রসাদ জানান, যে সকল সমস্যা ছিল সেই সকল সমস্যা কাটিয়ে জোর কদমে কাজ শুরু হওয়ার পরিপ্রেক্ষিতে এলাকার শ্রমিক থেকে শুরু করে সাধারণ মানুষেরা সবাই খুশি, যে কারণে ব্যান্ড বাজিয়ে এমন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন তিনি আরও জানান, আজকে ধরুন আমাদের ট্র্যাক্টর নেমেছে, মালিক যারা কন্ট্রাক্টর এজেন্সি তারাও এসছে, পূর্ণ কদমে কাজ শুরু হয়ে গেল। ফুল কদমে কাজটা বাস স্ট্যান্ডে শুরু হয়ে গেল নির্দিষ্ট সময়ের আগেই। আয়োজন ছিল, দেখুন কাল থেকে মানুষের মনে একটা উচ্ছ্বাস ছিল, পুজোর মরশুম, ট্র্যাক্টরগুলো বসেছিল, সেই ট্র্যাক্টরের মালিক, ট্র্যাক্টরের শ্রমিক, এলাকার যারা 100 দিনে কাজ করে তাদের মধ্যে আনন্দ খুশি যে আজকে আমরা এখানে কাজ হবে এবং বাস স্ট্যান্ড তৈরি হবে। এটাকে আমরা স্বাগত, আমাদের কাজকে ত্বরান্বিত করতে হবে, আমরা ওই মধ্যে দায়বদ্ধ আছি এবং আমরা ত্বরান্বিত করছি যাতে কাজটা সম্পূর্ণভাবে তাড়াতাড়ির মধ্যে সম্পূর্ণ হয়ে যায়। আজকে ধরুন ব্যান্ড পার্টি ছিল, নারকেল ফাটানো হলো, আজকে জেসিবি ছিল, এলাকার মানুষ ছিল, এলাকার শ্রমিক ছিল, সাধারণ লোক ছিল। একটা মানুষের মধ্যে একটা উল্লাসের ছিল, কেউ ব্যান্ড পার্টি নিয়ে, কেউ এই নিয়ে চারিদিক থেকে ঢুকছে যে আমাদের নতুন বাস স্ট্যান্ড পূর্ণ কদমে কাজ এগিয়ে চলবে। দেখুন আবার আমরা বলছি, কিছু সমস্যা তো থাকে, মানুষ ছাড়া তো আমরা নয়, ওটা মানুষের ব্যাপারটাকে সমস্যা ছিল, সব মিটে গেছে। ওটার পুরনো কথা বলে সমস্যা থাকবে, মিটে গেছে, আর কোনো সমস্যা নাই। এখন কাজ দেখুন, জয় মানুষের জয়, জয়টা আমাদের নৈতিক বলে কিছু না, মানুষের জয়। মানুষ কাজ চেয়েছিল, শ্রমিক চেয়েছিল যে আমাদের কাজ, সবারই জয়, সবাইকে নিয়েই চলতে হবে আমাদের। হ্যাঁ, কাজ শুরু হয়ে গেল। আপনার নাম, আপনার পদ? আমার নাম লালা প্রশান্ত প্রসাদ ওরফে রুফুলালা, সিউড়ি 1 নম্বর টিএমসির ব্লক সভাপতি। পাশাপাশি এদিন এক ট্রাক্টর মালিক শেখ শাহজাহান বলেন, আমরা লোকাল লোক, আমাদের যে আমরা ট্রাক্টর মালিক বটি, আর ট্রাক্টর আমাদের যারা আছে, হ্যাঁ, আমরা যে আবেদন করেছিলাম সেই আবেদনটা আমরা পেয়েছি, খুব খুশি হয়েছি। এই যে আমার লোকাল লোক আমাদের কাজ দেওয়া হোক, হ্যাঁ, মাল ফেলা হোক, কাজ দেওয়া হোক আমাদেরকে, তো আমাদেরকে দিয়েছে, পারমিশন দিয়েছে, আমরা ফেলাইছি, তাই আজকে হ্যাঁ কাজ শুরু করে দিয়েছি, খুব ভালো লাগছে। হ্যাঁ, আয়োজন বলতে জিসিপি রয়েছে এখানে, আরও সব আছে, আমাদের লোকাল নেতারা সব আছে, হ্যাঁ, ব্যান্ড পার্টি আছে, এই সমস্ত সব কিছু আছে। আমরা খুব খুশি যে কাজটা খুব তাড়াতাড়ি মধ্যে হয়ে যাক, খুব ভালো লাগছে। এটাতে চেয়েছিলাম আমরা, মানুষের কাছে বলে আবেদন করেছিলাম যে কাজটা হোক তাড়াতাড়ির মধ্যে শুরু হয়ে যাক, আমরা যেমন পাই, হ্যাঁ, সেভাবে পেয়েছি আমরা লোকাল, আমরা খুব খুশি। আপনার নাম? আমি ট্রাক্টর মালিক, আমার নাম শেখ সাজাদ। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে।
সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। রাজ্য জুড়ে গণপিটুনির ঘটনার মাঝেই গতকাল মঙ্গলবার 9 জুলাই রাতে চোর সন্দেহে এক যুবককে পোলে বেঁধে আটকে রাখার ঘটনা ঘটল বীরভূম জেলার সিউড়ি থানার অন্তর্গত মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতের চাঙ্গুরিয়ার পোস্ট অফিস পাড়ায়। গত 7 দিন আগে একটি দোকান থেকে একটি মোবাইল চুরি যায় এবং এরপর ওই যুবককে সন্দেহজনকভাবে এলাকায় ঘোরাফেরা করতে দেখে এলাকার বাসিন্দারা তাকে আটক করে এবং পোলে বেঁধে রাখে। দীর্ঘক্ষণ ধরে বেঁধে রাখার পাশাপাশি তাকে মারধর করা হয় বলে অভিযোগ। যদিও খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় সিউড়ি থানার পুলিশ এবং গণপিটুনির মতো ঘটনা ঘটার আগেই তাকে সিউড়ি থানার পুলিশ উদ্ধার করে নিয়ে আসে। এদিন মোবাইল মালিক বিশাল দাস জানান, দিন 25 আগে আমার বাড়ি থেকে রাত 9:30টার সময় বাড়ির লোক সব বাইরে ছিল, আমার বাড়িতে ঢুকে মোবাইলটা বাড়ির বেডরুম থেকে বাইরে নিয়ে যায়। তারপরে বহুত খোঁজাখুঁজি করার পর সন্ধান পাই যে ওর কাছে আছে। তা আমরা কত বন্ধু বান্ধব নিয়ে গিয়ে মোবাইলটার কাছ থেকে নিয়ে আসি, কিন্তু মোবাইলটাকে যেভাবে ক্ষতিপূরণ করেছে ও, আমার 3,500 টাকা খরচা হয়েছে মোবাইলটার পিছনে, ঠিক আছে। তো ওকে এই জন্য রাখা হয়েছে যে আমার পাড়াতেও 9:30টার সময় কী করতে এসেছিল। ওকে জিজ্ঞেস করলাম যে তুই এখানে কী করতে এসেছিস, ও বলছে আমি এখানে গাঁজা নিতে এসেছিলাম, ঠিক আছে। তো আমি চাই যেন সব দিক ঠিকঠাক হয়ে যাক, ওরা যেন স্বাস্থ্যমূলক কিছু যারা চুরি করেছেন ওকে নিয়ে এসে শুধু বেঁধে রেখে দিয়েছে। আমি আমার একটা পুলে বেঁধে রেখেছি আমার বাড়ির পাশে। এইভাবে চুরি কি ভাবছেন, কতটা ইয়ে রয়েছে, কোথায় হয়েছে ভাই? আমার গ্রামে মানুষ আজকে যে জিনিসটা আমার চুরি হয়েছে, আমি গ্রামের মানুষকে সন্দেহ করছি। একটা বাইরের মানুষ রাত্রি 9:30টার সময় এসে একটা মাতাল ছেলে এসে যেভাবে ক্ষতি করে দিয়ে যাবে, আজকে আমার করছে, আজ অন্যজনের করতে পারে, যার জন্য শাস্তি হওয়া দরকার, যাতে ভুলাও না করে। কি নাম? আমার নাম কিষান দাস। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS Network, high speed internet, broadband, cable TV and landline service provider, দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটাল, সিটি অ্যালায়েন্স এন্ড জিও ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 0346229627 7449000072 9732202011 8207037404। সিউড়ি 034622999995 9647669665 7063544520। ফিরে এলাম বিরতির পর। পুলিশ মন্ত্রীর নির্দেশের পরই বীরভূম জেলার সবজি বাজারগুলিতে এনফোর্সমেন্ট টাস্কের বিশেষ অভিযান দেখা গেল আজ বুধবার 10 জুলাই বোলপুরের সবজি বাজারে। বীরভূম জেলা পুলিশ সুপারের নির্দেশে জেলার 3টি মহকুমা বোলপুর, সিউড়ি ও রামপুরহাটে পুলিশ বিশেষ অভিযানে নামে সবজি বাজারগুলিতে। বীরভূম জেলা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ রয়েছে সাথে স্থানীয় থানাকে সঙ্গে নিয়ে। আজ বুধবার 7 সকালে বীরভূমের বোলপুর হাটতলাতে জেলার এনফোর্সমেন্ট ব্রাঞ্চ বোলপুর থানার পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান চালায়। বোলপুরের হাটতলাতে আলু পেঁয়াজের আড়তে বিশেষ করে অভিযান চালানো হয়। আলু কত করে পাইকারি দরে বিক্রি করছে তা জিজ্ঞাসাবাদ করা হয় বিক্রেতাদের এবং সেই সঙ্গে ক্রেতাদের। এদিন জেলার এনফোর্সমেন্ট ব্রাঞ্চের অফিসার বিপত্তারণ মণ্ডল জানান, আমরা দেখছি বিভিন্ন জিনিসপত্রের দাম, আমাদের যে সুপিরিয়র অফিসার হচ্ছে এসপি এবং ডিএসপি সাহেব, তাদের নির্দেশ মতোই আমরা এসেছি এবং বিভিন্ন মার্কেট আমরা ভিজিট করছি, আমরা মার্কেট সার্ভে করছি, দেখছি জিনিসপত্রের দাম কি বেশি আছে, কোনটা কম আছে। আমরা স্টকিস্টদের সঙ্গে খুচরো ব্যবসায়ীদের আমরা একটা আলোচনা করছি বা রেটগুলো ভেরিফাই করছি, তাদের চালানগুলো দেখছি এবং যদি কোনো ডিসপুট পাওয়া যায় তাদেরকে আমরা কিন্তু আইনানুগ ব্যবস্থা নেব। সাধারণ মানুষের অনেক বলতে চিন্তা হয় যে এত জিনিসপত্র দাম বেড়ে গেছে, ওদের জন্য কি ভাবনা চিন্তা? সাধারণ মানুষের জন্য তো চিন্তা, কারণ দেখুন জিনিসপত্রের দাম বাড়লে সবারই একটা অসুবিধা হবেই, সেই মতো আমরা ভিজিট করছি। আমাদের ভিজিট করবেন আপনারা?
আমরা আজকে এখানে বোলপুর হাটতলা, তারপরে শান্তিনিকেতন মার্কেট, তারপরে যাবো কিষাণ মান্ডি। আপনার নাম? আমার নাম বিপত্তারণ মণ্ডল, ডিবি। আমার সঙ্গে আছেন এসআই বিশ্বজিৎ দত্ত। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বঞ্চনার অবসান, শ্রমের সম্মান। 100 দিনের কাজের অদক্ষ শ্রমদানকারীদের জীবনে এলো নতুন প্রভাতের আলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের 2 বছরের বকেয়া মজুরির বঞ্চনার অবসান হলো। সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে 2651 কোটি টাকা ব্যয়ে 59 লক্ষ অদক্ষ শ্রমদানকারীদের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে। হাসি ফুটেছে রাজ্যের সকল অদক্ষ শ্রমদানকারীদের মুখে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিরতির পর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর সারা রাজ্যের পাশাপাশি আমাদের বীরভূম জেলায় চলছে সরকারি জায়গার উপর অবৈধ নির্মাণ কার্য ভাঙার কাজ। ঠিক সেই রকমই চিত্র দেখা গেল আজ বুধবার 10 জুলাই বীরভূমের মোরারই 2 নম্বর ব্লকের অন্তর্গত রুদ্রনগর অঞ্চলের রুদ্রনগর গ্রাম পঞ্চায়েতের পাশে থাকা অবৈধ নির্মাণ কার্য ভেঙে দেওয়া হলো বুলডোজার দিয়ে। পঞ্চায়েতের পাশে থাকা অবৈধ দোকানপাট বা ঘর ভাঙার কাজে উপস্থিত ছিলেন মোরারই 2 নম্বর ব্লকের বিডিও ও পাইকোর থানার পুলিশ প্রশাসন। উল্লেখ্য, অবৈধ নির্মাণ কার্য ভাঙার আগে ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতি আগেই হুঁশিয়ারি দিয়েছিল। তারা নিজেরা না ভাঙায় প্রশাসনের তরফ থেকে এই উদ্যোগ নেওয়া হয়। দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম আরসি টিভি, পাইকর। বোলপুর নিচুপট্টির রথতলাতে একটি পুরনো বাড়ি ভাঙতে গিয়ে মিলল অনেক পুরনো দিনের পিতলের কালী মূর্তি। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায় আজ বুধবার 10 জুলাই। স্থানীয় বাসিন্দারা মূর্তিটি উদ্ধার করে এলাকা ঘিরে রেখেছে। স্থানীয় সূত্রে খবর, এই জায়গায় বহুকাল আগে একটি কালী মন্দির ছিল। তারপর সেখানে বাড়ি নির্মাণ করা হয়। বাড়িতে কেউ থাকতো না। পরে বাড়িটি যখন ভাঙা হয় তখন ওই বহু পুরনো বাড়িতে পিতলের কালী মূর্তি উদ্ধার হয়। ঘটনার খবর পাওয়া মাত্রই ওই এলাকার মধ্যে ভক্তদের ভিড় লক্ষ্য করা যায়। এদিন স্থানীয় বাসিন্দা রামকৃষ্ণ চ্যাটার্জি জানান, দেখলাম বলতে আমার 2 বন্ধু আমাকে ডাকলো, ওরা আগে দেখেছে, জাস্ট একটু সামান্য হাতের মতো কি বেরিয়েছিল, ওটা গোল্ডেন টাইপের। তখন আমাকে বললে যাবো বলতে দেখো তো। এসে আমি দেখলাম, তখন দেখলাম যেটা পুরোটাই মূর্তি। তো ওরা বললো তুমি ব্রাহ্মণের ছেলে, তুমি দেখো। ওরা হাত দিতে পারছে না, দিয়ে আমি ওটা বার করলাম। মাটির ভিতরে ছিল, মাটির ভিতর থেকে বার করে গঙ্গা জল দিয়ে স্নান টান করে ওখানে বসিয়ে দেওয়া হলো। কি ছিল বলতে পারবো না কি ছিল। এমনি তো আমি দেখতাম পুরো পুরোনো বাড়ি, এমনি কেউ বাস করতো না, করতো না, বহুদিনকার আগে। একটু ওটা বলতে পারবো না, ওটা আমার জানা নেই কি মানে হতে চলছে না চলছে। না, ভাঙাভাঙি কদিন ধরেই চলছিল। তা এই জায়গা পরিষ্কার টরিষ্কার চলছিল। পরিষ্কার করতে গিয়ে তখনও বেরোয়, আজকেই জাস্ট ওরা পরিষ্কার করে বেরিয়ে গেছে। আজকেই রিসে হঠাৎ মানে মাটির ভেতরেই ঢুকেছিল, মাটির ভেতর থেকে বার করা হয়েছে। ওটা কালী মূর্তি। ওটা তো এখানকার যে পুরনো বাসিন্দা তারা বলে, এখানকার তো আমি এই দিকটা নয়, আমি ওই দিকে। রামকৃষ্ণ চ্যাটার্জি। অন্যদিকে দিন স্থানীয় বাসিন্দা দেবব্রত দুবে বলেন, এখানে দেখলাম বলতে এই জায়গাটি বর্তমানে হাত বদল হয়ে একজন ভাঙাভাঙি করছিল। তো এখানকার স্থানীয় কিছু 2-4 জন দোকানদার, তারা সকালে একটু ধূপ ধুনোর গন্ধ পেয়ে এদিকে তাকিয়ে দেখে একটি মূর্তির হাত বেরিয়ে আছে। পরে আমাদের এইখানকার স্থানীয় একটি ছেলে ব্রাহ্মণের, তাকে ডেকে তারা এই মূর্তিটি উদ্ধার করে। ছেলেটির নাম হচ্ছে রামকৃষ্ণ চ্যাটার্জি। এবং এই মূর্তিটা এখানে দীর্ঘদিন ধরে, বহু পূর্বে সেই সিপাহী বিদ্রোহের আমল থেকে এখানে একটা পঞ্চমুণ্ডির আসন হয়ে কালী প্রতিষ্ঠিত ছিল। সেই বর্তমানে সেই মা কালীর পুজো বোলপুর কালীবাড়ারি তলায় অনুষ্ঠিত হয় চৈত্র মাসের 20 তারিখের পর শেষ মঙ্গলবার। এবং সেই মূর্তির পুজো দেওয়ার আগে আমরা এখানে এই মাটিতে এসে পুজো পাল দিয়ে সংকল্প করে তবে সেই পুজোটা শুরু হয়। এবং আজকে এই মূর্তি পাওয়ার মধ্যে দিয়ে মোটামুটি প্রমাণিত হয়ে যাচ্ছে যে এইখানেই মূর্তি ছিল এবং পূর্বেও এখানে পুজো পাল হতো। এরপরে কি চিন্তাভাবনা রয়েছে এখানে? চিন্তাভাবনা বলতে আমাদের তো বহু পূর্বে থেকে ইচ্ছা ছিল এখানে একটা মন্দির করার, কিন্তু বিভিন্ন রকম পরিস্থিতির জন্য জায়গাটি থেকেও হাত দিত না, যেহেতু মায়ের মন্দির আছে বলে। তাই এরা বর্তমানে ভাঙাচোরা করার ফলে মা আবার স্বমহিমা নিজের জায়গায় ফিরে এসছেন। জায়গাটা কাজ ছিল এটা? এটা বহু পূর্বে ছিল, জায়গার তখন মালিকানা ছিল না। পরে ভারতীয় সেটেলমেন্ট জরিপ হওয়ার পর এর মালিকানাটা যায় মেমারির বিষয়ীদের হাতে।
বর্তমানে বোলপুরে গোলকবিহারী চট্টরাজের নাতি রাজা চট্টরাজ এই সম্পত্তিটি খরিদ করেন। তিনিই ভাঙাভাঙি করছিলেন এখানে, এবং আজকে মূর্তি পাওয়ার মাধ্যমে আমাদেরও একটা দৃঢ় বিশ্বাস স্থাপন হয়ে গেল যে হ্যাঁ, পূর্বে মায়ের মন্দিরই ছিল এখানে এবং এই ভূমি মায়েরই ভূমি। আমার নাম দেবব্রত দুবে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। বীরভূম জেলার মানচিত্রে যে সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে তার অন্যতম খয়রাশোল থানার পাঁচরার গীতা ভবন। আজ বুধবার 10 জুলাই গীতা ভবনের অধ্যক্ষ তথা প্রতিষ্ঠাতা স্বামী সত্যানন্দজি মহারাজ ও ভক্তদের উদ্যোগে প্রতি বছর নেয় এবছরও আজকের দিনে শ্রদ্ধা ও ভক্তি সহকারে শাস্ত্রীয় আচার মেনে জগন্নাথ দেবের পুজোর মধ্য দিয়ে অন্নকূট উৎসব পালন করা হয়। উৎসবের নিয়ম মতো 56 ভোগের আয়োজন করা হয়। 56 ভোগ্য সামগ্রী নিবেদনের মাধ্যমে অন্নকূট উৎসব পালন করা হয়। গীতা ভবনে আগত সকল ভক্তদের পেট পুরে সুমিষ্ট প্রসাদ সেবা করানো হয়। এদিন উপস্থিত ছিলেন গীতা ভবনের অধ্যক্ষ তথা প্রতিষ্ঠাতা স্বামী সত্যানন্দজি মহারাজ, অচিন্ত চৈতন্য ব্রহ্মচারী, ভাগবত পাঠক জাজমির সিং সহ অন্যান্য ভক্তরা। এদিন বিলপাহাড়ি থেকে আগত ভক্ত কবিতা কবিরাজ জানান, হরে কৃষ্ণ। হ্যাঁ, হরে কৃষ্ণ। বহু যুগ থেকে আসছি, আমার বয়স 8 বছর লোক, মানে 30 বছরের ঊর্ধ্বে থেকে আসছি। এখানে এসে খুব দারুণ লাগে। ঠাকুরমশাই অনেক ভালো, অনেক ভক্ত আসে, অনেক ভক্তের সঙ্গম, আর প্রত্যেক দিন সেবার হয়। তাই আমরা এখানে আসার জন্য খুব গর্বিত। দারুণ ভক্তির শ্রদ্ধা, ঠাকুরও প্রচুর আসেন, ভক্ত হয়। তাই আমাদের এখানে খুব ভালো অভিজ্ঞতা না। আজকের অনুষ্ঠান, আজকে অন্নকূট 56 ভোগের আয়োজন আছে। আজ মহা উৎসবের ভোগ আরতি, তাই 56 ভোগের আয়োজন করা হয়েছে। তাই এত ভক্তের সমাগম। কবিতা কবিরাজ, বিলপাহাড়ি। বিপিন পালের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, খয়রাশোল। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।